আমার উপজেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক আরিফ মাস্টার উপস্থিত আছেন, আমার উপজেলা ইউনিয়ন যুব দলের সম্মানিত সহসভাপতি মহসিন তালুকদার, আরো অন্যান্য নেতৃবৃন্দ আমাদের উপস্থিত আছে, সহসভাপতি এমন ডাক্তার কুমুরিয়া উপস্থিত আছেন, আমাদের এলাকার অনেক নেতৃবৃন্দ যারা আমরা সবাই এখানে সবাই যুব দলের নেতৃবৃন্দ থানা থেকে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত। আমি যখন 2001 সালে ক্লাস 9-এ পড়ি, আমাদের টেস্ট পরীক্ষা কিছুদিন করা হবে, ওই থেকে আমি খালাদি আসছিল 2001 সালে নির্বাচন জনসভায়। আমি ওই সময় ফার্স্ট খালাদি থেকে দেখতে যাই, আবেগে আপ্লুত হয়ে দেখতে যাই, ভাষণ দিব দেশের প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী খালেদা জিয়া আসবো। আমি গেলাম সবার মাধ্যমে, শুধু আমরা ছোটই তো আমাদের বয়সটা কত, গেলাম আমরা পৌঁছে গেলাম, মিছিল করলাম, আমরা সবকিছু করলাম। আসার পথে তারা আমরা পরের বাসী আমাদের কালচার মাসে এমন নির্যাতন করলো, মা দৌড় বিমান, ওই মাইরা আমি ছিলাম, আমাকে মাইরা হকি স্টিক দিয়ে মাই আমার মারি ফেলা দিয়েছে। কেউ বলে যাই পারবো হিন্দু বাড়ি কাটলে হিন্দু বাড়ি নিয়ে আমার আসতে কি করেছে দেখ। সেই থেকে আমি বিএনপিকে ভালোবাসি, মিলন ভাইয়ের দিতে ভালোবাসি, মিলন ভাইকে আমি সেদিকে ভালোবাসি। ওই থেকে আমার বিএনপি যাত্রা শুরু, আমার গোষ্ঠীর পুরাটাই বিএনপি। আমি কোনো ভোট নেই আমার গোষ্ঠীতে। আমার পরিচিত আমরা জানেন, আমি নয়ন করে ইউনিয়ন যুব দলের রানিং দপ্তর সম্পাদক মিলন ভাইয়ের সৈনিক, অন্য কারো সৈনিক না। মোশারফ সাইডে আমাদের টাইম নেই, আশা করি আমাদের এখানেও কেউ থাকবেন না। মোশারফ সবার কাছে আমার রিকোয়েস্ট, আমি ধন্যবাদ জানাই এই বৃষ্টির মাধ্যমে এত কষ্ট করে প্রেক্ষাপটের মধ্যে যারা বিএনপিকে ভালোবেসে আমাদের এটাকে সাড়া দিয়েছেন। অবশ্যই দীর্ঘদিন 17 থেকে 18 বছর আমার কাকা প্রায় 50 বছর নির্যাতিত যারা এই ত্যাগ বিভিন্ন অত্যাচার অনাচার স্বীকার করেও বিএনপিকে এবং মূল্যবানে রেখেছেন, তারা এই দেশের প্রকৃত এখন মুক্তিযোদ্ধা। আর যারা যুদ্ধ অপরাধী তাদের আমি আমার স্মরণ করতে চাই, সুখে শোকাহত হয়ে গত ছাত্র আন্দোলন থেকে আমি প্রায় 7 দিন ঢাকা মাঠে ছিলাম। আমার অনেক ভিডিও আছে, আমি বলছি আমার অনেক ভিডিও আমার পুলিশে ধরে ডিলেট করে দিয়েছে। এই আন্দোলনে একমাত্র শক্তি কার হাতে জানেন? ছাত্ররা করছে, এটা আমরা এটা বলবো না। এখন বলতেছে এটা ছাত্রদের কাছে সফলতা না, ছাত্ররা সফলতার সঙ্গী ছিলেন, কিন্তু এটা মূল নেতৃত্ব দিয়েছে আমাদের ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমি তো ছিলাম ছাত্র শিবির, যেন যেন বাংলাদেশ ফেরাউন হাসিনা ছাত্রদের দাবি কিছুটা মেনে নিয়েছে, পুরোপুরি মেনে নেয়। হঠাৎ করে ডিসিশন আসলো ছাত্রদল থেকে, শিবিরের নেতাদের থেকে, এখন তোমাদের তো আমাদের সাপোর্ট করছে বিভিন্ন ভাবে, তোমাদেরটা মোটামুটি সাকসেসের দ্বারপ্রান্তে, যেহেতু প্রধানমন্ত্রী বলছে এটা সাকসেস হবে। হঠাৎ করে তাদের ডাকলো, তারা সবাইকে ডাকলো আসো, এবারে এক দফা আন্দোলন চলবে। এক দফা আন্দোলন কি? স্বৈরাচার পতন, হাসিনা পতন। সেই থেকে ছাত্র যারা সম্মানক এখন তারা মন্ত্রী পরিষদে আছে, তারা বলে হ্যাঁ আজ থেকে এক দফা আন্দোলন। আমরা তারা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের সবাই আমরা রুহের আত্মার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করবেন। তাদের জন্য আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এটা আজীবন বাংলাদেশ, এটা এই আগস্ট মাস সারাটা শুক্র মাস থাকবো। ওই বাবার কল্যাণ দিবস, বাবার জন্ম দিবস, এটা আজ থেকে বাদ, এটা চলবো না সারা মাসে। আগামী আমরা অনেকের অনেক ভুল আছে, রাগ আছে, অনেকে নির্যাতিত হয়েছেন। আমরা নেতারা বা যারা আগের নেতারা ছিলেন অতীতে, তারা থাকতে পারেনি, আপনাদের দুঃখ সুখ শুনতে পারে নাই, তারাও ভুক্তভোগী, তারা বিভিন্ন গল্প, আমরাও বাটকে দুঃখ হয়েছি। এই কদিন আগে হয়েছে আমাদের যেদিন পতন হয়, ওদিন আগে আমাদের ওয়ার্ডে নিয়ে একটা তালিকা করছে, আমাদের ধরাই দিব। আমাদের পতন আগের দিন বলছে আমাদের ছাত্রলীগ যুদ্ধলীগ যা আছে মিটিং করছে না, 7 তারিখে লিস্ট করছে, ওয়ার্ড প্রতি অনুযায়ী 120 জন 30 জন করে ধরাই দিব। ওদেরকে আমি আমার 1 নম্বর রাখছে, কারণ আমি নির্বাচন করছি, তাদের এটা সমস্যা হয়েছে, তাদের মান ইজ্জত গেছে, আমি বিশাল করে পাস করছি, আমার আইডিয়া নেই, এটা জন্য আমি ভুক্তভোগী হয়েছি। এই জন্য আমার 1 নম্বর আছে, নানান মামলা জড়িত। তাই আমার মতো সবাই এনে ভুক্তভোগী। বিএনপির এমন কোনো লোক নাই যে আমলিগের কুত্তাদের অত্যাচার ভোগাভোগি না ভুগছেন বিভিন্ন কারণে এলাকা লুট, জমি লুট, দেশের সম্পদ আত্মসাৎ করছে বিভিন্নভাবে, অনেকভাবে নির্যাতিত। সবাই আমরা এই দিন কোনোদিন তারেক জিয়া, খালেদা জিয়া, আমার বিএনপি পরিবার আমাদের এই দিন কোনোদিন শোধ করতে পারবো না, আমরা কোনোদিনও পারতাম না। আমরা বিচার দুঃখ কষ্ট ভুলে দিয়ে আগামী সংগ্রাম, যেহেতু আমরা আমাদের এখন চাবি আমাদের হাতে, বাংলাদেশ চালানোর চাবি যে মেইন চাবি আমাদের হাতেই, এটা খালি সময়ের অপেক্ষা, সিস্টেমের অপেক্ষা খোলা বাকি রয়েছে। আপনারা নিশ্চিন্তে একটু কথা বলবেন। 508 সালে এই দেশে আজীবন বিদেশ, এটা এই দেশে আসার সম্ভাবনা নাই, থাকবে না। আমরা এই কষ্ট আল্লাহ আমাদের
আলেম ওলামায়ে কেরামের হেফাজত থেকে, সেনাবাহিনী থেকে, আলেম ওলামায়ে যারা যুক্ত হয়েছে, ছাত্র নেতা থেকে, এই পর্যন্ত তাদের অফিসার যারা সাইদিকে জেলখানার কান্দা, সারা বাংলাদেশে আলেম জেলে ছিলেন, তাদের তাইজ্জুদ্দিন আমাদের উসিলা। আমাদের মা বাবারা অনেক কষ্ট করছে, তারা রোজা রাখছে এই বছরে সরকার জালিমের পতনের জন্য। তাদের এই সফলতা আল্লাহ পাক আমাদের দিয়েছে, আল্লাহ পাক সত্যের পক্ষে রায় দিয়েছে, আল্লাহ মহান, এটা আবার প্রমাণ করছে। সব ফেরাউনের পতন হয়েছে। এখন এই ফেরাউন এসে পৃথিবীর শ্রেষ্ঠ ফেরাউন শেখ হাসিনা। এই ফেরাউন সারা বাংলাদেশের খুনিদের খুনি। এই ফেরাউনে যারা সহযোগিতা করছে বিভিন্নভাবে সাংগঠনিকভাবে, ভোট থেকে, ভোট জালিয়াতি, ইউনিয়ন নেতা থেকে, আমাদের ইউনিয়ন ভোটার থেকে, সাধারণ ভোটার থেকে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, তারাও এই খুনির আসামি, তারাও ফেরাউনের অনুসারী। তাদেরও এক এক করে তারাই মামলা চাইতে হবে যারা ভোট দিয়ে সহযোগিতা করছে। আমাদের ভোট দিতে দেয়নি, আমাদের অর্ডার করছে। আপনারা কেউ রাগ বসে করবেন না। আগামীতে আমরা যারা উপর থেকে নির্দেশ আসবে, আমরা আপনাদের মেসেজ দিব। সবাই সবার সাথে যোগাযোগ করা সম্ভব না। আমি ওরা যে নেতারা আছে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা সবকিছু বুঝে যাবেন। আমরা ইউনিয়ন নেতারা হয়তো সারা বাংলাদেশ বা সারা কোচা ধরে দেবো, ইচ্ছে করে আমরা সাথে দেখা করতে পারি না, কিন্তু দেখা করার ইচ্ছে আছে। এই জন্য কেউ রাগ করবেন না। রাগ করলে প্রথমে আপনার ক্ষতি, সংগঠনের ক্ষতি হলে আপনার ক্ষতি। সংগঠন লাগলে আপনার মতো নেতা বের আছে, আমার মতো নেতা বের আছে। আমার ক্ষতি হলে যেন আমার সংগঠন চাঙ্গা থাকে। আমার আগামী ক্ষমতা আসার সম্ভাবনা আমাদের তৈরি করতে হবে। আমরা আবেগে আবলুত হয়ে আমরা কুত্তা বের করছি, কুত্তার কাম আজমের কুত্তা পারেন। কারণ কি সেটা আমরা জানি, কারণ অনুসারী এখনো দেশে আছে। এটি ডক্টর ইউনুসেফ সব সাবাই দেবো, আমাদের সাবাই করার দরকার নেই। আমরা ক্লিন সেটা রাষ্ট্রভাবু এটা করে দিয়ে যাবো ডক্টর ইউনুস। আমেরিকার বছর করে কি বিএনপি ক্ষমতাটা আসতো না, ডক্টর ইউনুস অবস্থা থাকবো। আর ডক্টর ইউনুস আমরা সরকার, বিএনপি আমরা সরকার, তো তোরা লাগানো মানে নাকি? ডক্টর ইউনুস চাইলে আমরা নেতা, বিএনপি চাইলে আমরা নেতা, তাদের যে রাজনীতি চাইলে আমরা নেতা। তোকে আমি তার এই দেশটা শেষ অতএব তোরা দেশটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, এটাই করে দিবেন। মেসেজ একটাই, তোরা নাই, তোরা আমাদের ভাই হিসেবে থাক, মুসলমান ভাই, আমাদের খালাতো ভাই।